হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে রোডে আছি, এখানেই ব্লগটা মানে ব্লগের ইন্ট্রোটা দিচ্ছি। আজকে হচ্ছে আমরা একটু বেলিয়াতোড় যাচ্ছি। কেন যাচ্ছি সেটা ব্লগে পুরোটাই দেখতে পাবে তোমরা। আর এখন বেরিয়ে গেছি, এখন পেট্রোল পাম্পের কাছে আছি। আমি আর দাদা যাচ্ছি, দাদা তেল নেবে, ওই জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। তো চলো, যাওয়াটা কেন হচ্ছে সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। একদম সোয়েটার, টুপি, মাফলার সব পরে নিয়েছি, কারণ প্রচুর ঠান্ডা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো চলো দেখতে থাকো, ব্লগটা কেমন লাগছে জানিও। এই যে দাদা বাইক নিয়ে চলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এখন এই পেট্রোল পাম্পে তেল নেবো, তারপর আমরা বেরাবো। দাদা না, উনিও বাড়ি চলে গেছে। ইন্ট্রো দেওয়ার আগে তো বলাই হলো না যে সকাল থেকে কি কি কাজ করেছি না করেছি। তো আমি যখন ইন্ট্রোটা দিচ্ছিলাম তখন অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, আর আমার মাথায় একদম ছিল না যে আমি ইন্ট্রোটা আগেই দিয়ে নিই, তাহলে মানে সব থেকে বেশি ভালো হবে বা সুবিধা হবে। তো যাই হোক, সকালে উঠে আমি একটু বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। আজকে বউ আসেনি, সেই জন্য আমি বাসনগুলো ধুলাম। মায়ের হাতটা একটু কাটা গিয়েছিল। তো চলো, সকাল থেকে এই কাজগুলোই করেছি, তারপর রেডি হয়ে দাদার সাথে বেরিয়ে পড়েছি। তোমরা ইন্ট্রোটা তো দেখেই নিয়েছো, অলরেডি তেল গাড়িতে ভরা হয়ে গিয়েছে। এরপর আমরা বেরিয়ে পড়েছি বেলিয়াতোড় যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়াটা কেন হচ্ছে সেটা তো একটা আলাদাই স্পেশাল কারণ আছে। তো চলো, যেতে যেতে আর কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝে যাবে কেন যাচ্ছি। তো ফাইনালি আমরা গাড়ি শোরুমের কাছে পৌঁছে গিয়েছি। এখানে যা কিছু দেখছো সবগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড। তো আরও আছে, আরও শোরুম আছে ওদের ভিতরের দিকে, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকে জানতে চাইছিল এখানে গাড়ি শোরুম কোথায় ভালো আছে, যেখান থেকে সেকেন্ড হ্যান্ড অনেক বাইক টাইক কেনা যাবে। খুব অল্প দামের মধ্যে তোমরা এই স্কুটি বাইকগুলো পেয়ে যাবে। আর কত বললো, 30,000 থেকে স্টার্টিং আছে, 25,000-এরও কিছু কিছু রয়েছে। কথাবার্তা বলে তোমাদের সাথে দামগুলো সেট করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা আরও একটা জায়গায় যাচ্ছি। প্রথমে একটা জায়গায় দেখলাম, সেখানে ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আমরা সেকেন্ড ডে আরেকটা জায়গায় এসেছি, মানে ওদেরই আরও একটা জায়গা আছে। তো চলো দেখতে থাকো, ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের এখানে কি কি পছন্দ আসছে না আসছে, কেমন বটে সেটাও তোমরা কমেন্টে জানিও। তো চলো দেখতে থাকো। বাবা রে, কি করে এত কখন সেল হয়? এগুলো সব স্কুটি স্টক আছে এই ডান দিকে, এই ডান দিকে। আমি প্রচুর গাড়ি তুলে, আমি দুটো গাড়ি করে দিয়েছিলাম সেদিনে। দেখো, এখানে স্কুটি বাইক সব ধরনেরই গাড়ি তোমরা পেয়ে যাবে। বাট এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্কুটির পুরোটাই। তো এখানে প্রচুর পরিমাণে স্কুটি রয়েছে, তোমরা যেটা ইচ্ছে তোমাদের মনের মতো দেখে নিতে পারো। 25,000 30,000 থেকে স্টার্টিং দাম আছে। খুবই ভালো, মানে খুবই ভালো ধরনের ছিল। অনেকগুলো জায়গাতে স্কুটির অনেকগুলো স্টক ছিল। তো তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। বেলিয়াতোড়ের মোড়েই দোকানের নাম তোমরা দেখেই নিয়েছো, আমি আগে দেখিয়ে দিয়েছি। প্রচুর বাইক তো প্রচুর ছিল, দেখে তো বুঝতে পারছো। তো আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো এই স্কুটিটা। তো আমার মেন যাওয়ার দরকার ছিল, আমার একটা দিদি আমাকে অনেক দিন ধরে বলছিল স্কুটি দেখার জন্য। তো আমি সেই জন্যই ভাবলাম একবার যাই দেখে আসি। তো ভালো লেগেছিল গাড়িটা, বাট সেই রকম ধরনের অত ভালো কিছু ছিল না, যার জন্য আমার মনে হলো না যে নেওয়া দরকার আছে। তো আমরা ব্যাক করে চলে আসছি ওখান থেকে। আর বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ প্রচুর পরিমাণে সন্ধ্যা হয়ে গিয়েছিল, দেখতেই পারছো। মানে অবেলা হয়ে গিয়েছিল, আমাদের বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যেত, সেই জন্য আমরা বেরিয়ে গেছি। আমাদের স্কুটি দেখা হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে পড়েছি। আর দেখলাম মোটামুটি ছিল স্কুটিগুলো। এখন আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাবো। এরপর অনেক মানে সন্ধ্যা হয়ে গেল, অবেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। দাদাও কিছু করে নেই, সোয়েটার করে নেই, আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। তো ফ্রেন্ড, আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি একটু, দাদা একটু বাথরুম গেল। ওখানে যে স্কুটিগুলো দেখলাম তার মধ্যে মাত্র একটাই ভালো লাগলো, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলো এরপর বাড়ি বেরিয়ে যাবো দাদা আসার পর। আমি এখন ভিডিও তুলছি, এই যে পোজ দিচ্ছে বদমাসটা, আমাকে ভিডিও তোলা দাদা। সোয়েটার টোয়েটার পরবি নি বেশি, দালালি। তো ছবি তুলাই রয়েছে, এটা আমি দিয়ে দেবো ব্লগেলে। তো
ফ্রেন্ড, বাড়িতে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম, শরীরটাও খারাপ লাগছিল। তো এসে এখানে কলাই ছাড়াচ্ছিলাম, আজকে এই কলাইয়ের ঘুগনি হবে, সেই জন্য বাবা আমি বোনু 3 জন মিলে। আর ব্লগটা বেশি বড় করছি না, তোমাদের স্কুটির শোরুমটা বা স্কুটিগুলো গাড়িগুলো কেমন লাগলো সেটা জানিও। আর আশা করছি ভালো লাগলো। এরকম কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ কতগুলো কলাই ছাড়িয়েছি ঘুগনি হবে বলে। যাই হোক, কার কার এই কলাইছড়ির ঘুগনি খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানিয়ে দিও। ওকে, সবাই ভালো থেকো, টাটা।